হ্যালো বন্ধুরা, আমি রূপা। ব্লগস উইথ রূপা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আজ আমি একটা টিফিন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, যেটা কিনা মাখাবেলা ঝামেলা ছাড়াই ঝটপট রেডি হয়ে যায়। ডিনারে বা লাঞ্চের সাথে সাথে এটা টিফিন, কলেজে, স্কুলের জন্য টিফিন হিসেবেও ঝটপট রেডি করে নিয়ে নিতে পারেন। তো আজ এই টিফিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো। আমি কিভাবে টিফিন রেসিপিটা আজ বানাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো এবং আমার সঙ্গে থাকো। তো চলো, আমি তার জন্য কি নিয়েছি। আমি এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, আর দিয়ে দেব পরিমাণ মতো এখানে লবণ। আমি এখানে কিন্তু 1 কাপ ময়দা নিয়েছি, তার জন্য সেই মতো পরিমাণে লবণ দিয়েছি। আর দিয়ে দেব এখানে 1/2 টেবিল চামচ চিনি। চিনিটা দিলে কিন্তু টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে। আর দেব এখানে 4 ভাগের 1 ভাগের গোলমরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি উপকরণগুলোকে মিশিয়ে নেব। ময়দার সাথে খুব সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে এবারে দিয়ে দেব বাকি উপকরণগুলো, যেমন টমেটো কুচি, আর দেব এখানে সামান্য একটু গ্রেট করে রাখা আদা কুচি, আর দেব 1/2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, আর দেব 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, আর দিয়ে দেব এখানে 2 টেবিল চামচ গ্রেট করে রাখা গাজর, আর দেব 1 টেবিল চামচ ধনেপাতা কুচি। দিয়ে খুব ভালোভাবে আমি সব উপকরণগুলোকে ওই ময়দার সাথে মিশিয়ে নেব, যাতে করে চিনি এবং লবণ পুরোটাই খুব সুন্দরভাবে ময়দার সাথে উপকরণগুলোর সঙ্গে সব যেন মিশে যায়। এবং এরপর দিয়ে দেব ওই যেই 1 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছিলাম, সেই কাপে 1 কাপ দিয়ে দেব জল। দিয়ে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন, আমি এখানে ব্যাটারটা তৈরি করেছি। ব্যাটারটা আমার একটু মোটা হয়ে গেছে, তার জন্য আমি সামান্য আর একটু জল দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিলে এইভাবে ব্যাটারের থিনটা ঠিক রাখতে হবে। তো দেখো, আমার ব্যাটারটা কিন্তু এইভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি। ব্যাটারটা আমার রেডি। এবারে আমি চলে যাব গ্যাসেতে। তো গ্যাসের মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়ে তাওয়ার মধ্যে খুব ভালোভাবে দেখো আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা কিন্তু খুব ভালোভাবে ব্রাশ করে নিতে হবে। দিয়ে এবারে ওই ব্যাটারটা আমি একটা হাতার সাহায্যে দিয়ে দেব। দিয়ে ওই হাতাটা দিয়েই খুব ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ঠিক গোল শেপ দিয়ে দেব। ঠিক এইভাবে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। দিয়ে দেখবে ঠিক ওপর থেকে কি সুন্দর শুকনো ড্রাই হয়ে আসছে। ময়দার গলনাটা যখন দেখবে এইভাবে শুকনো হয়ে উপরটা ড্রাই হয়ে আসছে, যখন সম্পূর্ণটা ড্রাই হয়ে যাবে, তখন আমি উপর থেকে আবারও আরেকটু তেল ব্রাশ করে দেব, যাতে করে দুটো সাইডে খুব সুন্দর করে ভাজা হয়ে যায়। এবারে আমি দেখো আস্তে আস্তে করে ঘুরিয়ে নিয়ে অপর সাইডটাও খুব সুন্দর করে ভালোভাবে উল্টে দেব, যাতে ভাজা হয়ে যায়। তো দেখো, আমি এখানে দুটো সাইডে খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এখানে পুরনো দিনের স্মৃতি তাওয়াতে করছি। তোমরা চাইলে এটা 5 প্যানেও করতে পারো, তাহলে আরও খুব ইজিভাবে খুব ভালোভাবে উঠে যাবে। তো দেখো, আমার দুটো সাইডে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আমি এইভাবে প্রত্যেকটা টিফিনকে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখো, আমি প্রতিটা টিফিন খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এইভাবে। তোমরাও কিন্তু এইভাবে উল্টে পাল্টে দুটো সাইডে খুব সুন্দর করে ভেজে নেবে, তাহলে কিন্তু ঝটপট রেডি হয়ে যাবে। তো দেখো, আমার টিফিন রেসিপি বলো বা ডিনার লাঞ্চের রেসিপি বলো, একদম কিন্তু পারফেক্টভাবে রেডি হয়ে গেছে।
কতটাই সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। এইভাবে টিফিন রেসিপি বাচ্চাদের বানিয়ে দিলে বাচ্চারা কিন্তু খুব সহজেই টিফিন একদম কমপ্লিট করেই বাড়ি ফিরবে। তো এছাড়াও অফিস বা কলেজের টিফিনও দিতে পারো। তো দেখো রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমার যদি রেসিপিটা খুব ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে এবং নতুন নতুন বন্ধুরা পুরো ভিডিওটা দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আবারও আসবো এরকম নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো